লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সবার জনপ্রিয়তায় রয়েছেন হাজী মোহাম্মদ আবুল কাশেম। তিনি মোরগ প্রতীকে দলীয় নির্বাচন করছেন। এর আগেও দীর্ঘ ১৯ বছর সাধারণ সম্পাদক হিসেবে কুশাখালী ইউনিয়ন বিএনপির হাল ধরেছেন। জানা যায়, ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত হাজী মোহাম্মদ আবুল কাশেম। তিনি এর আগে ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে বিএনপির বিভিন্ন দায়িত্ব বহন করে বিগত ১৯ বছর যাবৎ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলকে আগলে রেখেছেন। এছাড়া আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় ২ বার জেল খাটতে হয় তাকে এবং ৪টি রাজনৈতিক মামলায় হয়রানি ভোগ করতে হয়। ভোটার ও স্থানীয়রা বলেন, হাজী মোহাম্মদ আবুল কাশেম ইউনিয়ন বিএনপির অভিভাবক। বিগত দিনে তার সক্রিয় কার্যক্রমে এই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল। এছাড়া রাজনীতি করতে গিয়ে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমাদের প্রত্যাশা, আগামীতে তিনি ইউনিয়ন বিএনপির হাল ধরবেন। দলের জন্য উনি ভালো কাণ্ড করেছে। উনি ওনার ব্যবসা বাণিজ্য বহুত কিছু ছাড়ে দিছে। দলের ফিসে উনি এগুলার সব ব্যয় করছে। ওনার ইয়েতে চাকরি আছিল আবুল কোম্পানির ফ্যাক্টরিতে, বড় ভালো চাকরি আছিল, সেগুলো ত্যাগ করছে। উনি দলের পিছনে দল চালাইবার জন্য উনি দেশে আসি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, উনি তো আজ ১৯ বছর পর্যন্ত এই পোস্টে আছে, এই পদে আছে। উনি দলের দায়িত্বে আছে, উনি দলের দায়িত্ব চালাইছে। ওনার সাথে আমরা ১৪ বছর ওয়ার্ডের সভাপতি দায়িত্ব পালন করছি। এখন বর্তমানেও আবার দায়িত্ব পালন করতে যাচ্ছি। উনি যোগ্য, ঠিক আছে। উনি নির্যাতিত, এই ১৭-১৮ বছর উনিও নির্যাতিত, এটা ঠিক আছে। আসলে তিনি আমাদের দলের দীর্ঘদিন আসলে দলের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। হয়তো দলের সেক্রেটারির দায়িত্ব পালন করতে গেলে মানুষের দোষ গুণ ভালো মন্দ থাকতে পারে, সবাই যেন একভাবে কাজ করতে পারবে তেমন নয়, ভুল থাকতে পারে। এটা সবাই সংশোধন করে আমি মনে করি যে আমি আমাদের সঙ্গে ভোট দেওয়াটা উত্তম। দলের দুঃসমত উনি হাল ধরছে। এখন পর্যন্ত উনি এখনও দায়িত্বে আছে এবং ওনার পাশাপাশি আরও ২ জন নির্বাচন করছে। তো সব মিলিয়ে আসলে উনি এখন পর্যন্ত দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করছেন। তো আমি আশা করব ভোটাররা, যেহেতু ওনার একই ওয়ার্ডে ৩ জন প্রার্থী, ভোটাররা অন্তত তাদের সঠিক মতামত এবং সঠিক সিদ্ধান্ত যেন সে নিতে পারে, তাদের প্রতি উদ্যোগ আহ্বান থাকবে। হাজী আবুল কাশেম সাহেব দীর্ঘ ১৭ বছর এই দলের জন্য অনেক কিছু করেছে, দলের অনেক ত্যাগ স্বীকার করেছে। কুশাখালী ইউনিয়ন ভোটার ভাইদের প্রতি উদারতা আহ্বান থাকবে। ৫ তারিখের পরে অনেকজনে আসছে, আপনাদের বিবেক বিবেচনায় যদি হাজী সাহেব দলের দুঃসময় দল ছাড়ে কোনো দিকে যায় নাই, দলে অনেক নির্যাতন সই করিয়ে কুশাখালী নেতৃত্ব দিয়ে গেছে, প্রতিটি প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেছে। আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে, আমি যুব দলের একজন কর্মী হিসাবে আপনারা আপনাদের রায় সঠিক জায়গায় দিবেন, এটা আপনাদের প্রতি প্রত্যাশা রইল। আমি মনে করি হাজী আবুল কাশেম খুব ত্যাগী। হাজী আবুল কাশেম এই কুশাখালী একটা পাতাকা, ওনারা হারাইলে আমাদের সমস্যা হবে। উনি যোগ্য একজন প্রার্থী, ওনাকে ভোট দেয় আমাদের নিয়মিত পরীক্ষা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। দলের দুঃসময়ে আমাদের হাজী আবুল কাশেম সাহেব আমাদের ইউনিয়ন বিএনপি সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। বিগত দিনে আমি ছাত্রদলের দায়িত্বে থাকা থেকে শুরু করে, ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে উনি ইউনিয়ন বিএনপি সেক্রেটারি, ওনার অবদান সর্বোচ্চ ছিল। কারণ বিগত দিনে আন্দোলন সংগ্রামে দুঃসময়ে যে কোনো মিছিল মিটিংয়ে সবার আগে উনি সামনে থাকতো। ওনার নেতৃত্বে আমরা কুশাখালী ইউনিয়নে ছাত্রদল, যুবদল, বর্তমানে যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত আমি। ওনার নেতৃত্বে আমরা সব সময় ঐক্যবদ্ধ। আর ভোটার ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এখন যোগ্য প্রার্থীকে, যারা দলের দুর্দিনে দলের দায়িত্বে ছিল, দলের দায়ভার বহন করছে, আপনারা তাকেই ভোট দেবেন। আপনারা যদি ভোট দিতে নেতা নির্বাচন করতে ভুল করেন, পরবর্তীতে আপনারা এই খেসারত দিতে হবে। যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, এতটুকুই অনুরোধ রইল ভোটারদের প্রতি আমার। আসলে আমার বাবা দীর্ঘদিন এই ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। উনি দীর্ঘ ১৯ বছরের দুঃসময়ে উনি আসলে দলের সুসময় দেখেন নাই। তো আমরা আসলে নির্যাতিত পরিবার, আমার বাবা বিভিন্ন মামলা খেয়েছেন। উনি আমাদেরকে সময় দিতে পারেন নাই। আমার বাবা দীর্ঘ সময় জেল জীবনে হয়েছে। ২০১৮ সালে নির্মমভাবে আমার বাবাকে হামলা দেওয়া হয়েছে। তো আমি সকল ভোটার ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা
আগামী 5 তারিখে আমার বাবাকে মোরগ মার্কায় ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন, এটাই হচ্ছে আমার কথা। আসসালামু আলাইকুম। আমি যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন থেকে দেখি যে বিএনপিকে চরমভাবে আগলে রাখছে। বিশেষ করে এই 18 নং কুশাখালী ইউনিয়নের অভিভাবক বলতেই আমরা বুঝতামই জনাব হাজী আবুল কাসেমকে। উনি দীর্ঘদিন যাবৎ এই কুশাখালী ইউনিয়নের বিএনপিকে অভিভাবকত্ব দায়িত্ব ওনার হাতেই ছিল। উনি নানাভাবে নির্যাতিত হয়েছেন। গত ফেসিস হাসিনা আমলের সময় উনি বারবার নির্যাতিত হয়েছে এবং বারবার কারাবরণ করতে হয়েছে। হাজী মোহাম্মদ আবুল কাশেম জানান, শনিবার 5 জুলাই কুশাখালী ইউনিয়ন বিএনপির দলীয় নির্বাচন, যাতে 459 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তিনি বলেন, বিগত দিনে কুশাখালী ইউনিয়ন বিএনপির হাল ধরেছি, ভবিষ্যতেও ধরতে চাই। আশা করি আমার ত্যাগ, সহযোগিতা এবং দলের প্রতি ভালোবাসা কর্মীরা বিবেচনায় রেখে আগামীতেও তাদের পাশে থাকার সুযোগ দেবে। আপনারা জানেন যে আমি কুশাখালী ইউনিয়নে আমি মোরগ মার্কা নিয়ে সাধারণ সম্পাদকের নির্বাচন করে যাচ্ছি। 5 জুলাই আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, 2025 আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি উক্ত কাউন্সিলে একজন সাধারণ সম্পাদক, আমার মার্কা প্রতীক হলো মোরগ। তা আপনারা জানেন যে ইতিপূর্বে আমি দলের দায়িত্ব বহন করে যাচ্ছি, বর্তমানেও আমি সাধারণ সম্পাদক হিসেবে আছি। পাশাপাশি আজকে আমাকে বলতে হবে, আমার রাজনৈতিক আমি যখন 10ম শ্রেণীর ছাত্র 88-তে আমি তখন এই ইউনিয়নের ছাত্রদের সভাপতির দায়িত্ব প্রথম পালন করি। আমি পরবর্তীতে এসে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। ক্রমান্বয়ে এসে আমি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পোস্ট ক্যারি করেছি এবং 2011 সময় সনটা আমার মনে নাই, 111 থেকে শুরু করে অদ্যবধি সময় পর্যন্ত আমি 19 বছর এই কুশাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন এই কুশাখালী ইউনিয়ন ফ্যাসিস্ট হাসিনা এবং তার যে পেটুয়া বাহিনী, তাদের নির্যাতনের ইতিহাস এই কুশাখালী ইউনিয়নের আমার লক্ষ্মীপুর জেলা সহ সারা বাংলাদেশের অনেক জায়গাতেই জানা আছে। তার মাঝে আমরা এই আন্দোলন সংগ্রাম করে হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে আমি অগ্রণী ভূমিকা পালন করেছি এবং এই কুশাখালী থেকে আমরা সারা বাংলাদেশের যে প্রান্তে যেখানেই আমাদের মিটিং হয়েছে, আমাদের প্রোগ্রাম হয়েছে, আমরা সকল প্রোগ্রামে এই কুশাখালী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনকে পাশে নিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করেছি। বিশেষ করে লক্ষ্মীপুরে এমন কোনো প্রোগ্রাম নেই যেটা আমি আমার নেতৃত্বের মাধ্যমে আমরা সকলকে নিয়ে ইনশাল্লাহ আমরা যথাযথভাবে প্রোগ্রাম পালন করেছি এবং অনেকখান থেকে আমরা মৃত্যুর মুখ থেকে, এই হাসিনার পেটুয়া বাহিনী থেকে আমরা মৃত্যুর মুখ থেকে আল্লাহ পাকের রহমতে আমরা ফিরে এসেছি। আজকে আপনারা জানেন যে আমি 111 সময় আমাকে হাসিনা বিরোধী 111 যে সেনা শাসকের শাসন ছিল, ওই সময় আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে আমি তখন 2 মাস 17 দিন আমি জেলে ছিলাম। পরবর্তীতে এসে বিভিন্ন মামলাতে আমি মামলা খেয়েছি। এরপরে 2018 সালে আমাদের নেতা জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিভাইকে এই কুশাখালীতে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী কর্তৃক তারা নির্যাতন করেছেন এবং সেখানে অন্যায়ভাবে আমাদের নেতাকে এবং আমাদের দলীয় অসংখ্য নেতাকর্মীকে সেখানে মিথ্যা মামলা দিয়ে, এবং সেই মিথ্যা মামলাতে আমি 5 নম্বর আসামি হয়েছি এবং সেখানেও আমি 1 মাস 17 দিন জেল খেটেছি। পরবর্তীতে সেখানে আমি জামিনে মুক্ত হয়েছি এবং উক্ত মামলা থেকে অব্যাহতি পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আমার ইউনিয়নের সকল আজকে যে 459 জন ডেলিগেট সদস্য হয়েছেন, আমার কাছে আমার সকলের প্রতি আমার উদাত্ত দুর্দান্ত আহ্বান থাকবে। আমি কুশাখালী ইউনিয়ন বিএনপির দলের দুঃসময়ে আমি দলের হাল ধরেছি। এই দুঃসময়ে আমি এই 111 থেকে শুরু করে আমি 19 বছরের জন্য আমি কখনো কোনো দিন আমি এলাকা ছেড়ে আমি কোথাও যাই নাই। আমি দলের কাজ করেছি। যে অবস্থা থেকে আমার এই কুশাখালীতে এসেছেন
এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসা যখন আমরা করেছি, আমার বাড়িতে সকল প্রোগ্রামগুলি করেছি এবং বেশিরভাগই গোপনে আমরা প্রোগ্রামগুলি পালন করেছি। পালন করার পরে আমরা বিভিন্নভাবে আমার দলের নেতাকর্মীরা নির্যাতন হয়েছে। কুশাখালীতে নির্যাতনের চিত্র বলতে গেলে অনেক প্রকার আসে, নির্যাতনের বিভিন্ন চিত্র আজকে আপনারা অনেকেই জানেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বর্তমানে আমাদের 5 তারিখে যে নির্বাচন, আমাদের নেতা, আমাদের কেন্দ্রীয় বিএনপির আমাদের যুগ্ম মহাসচিব দেশের কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি তৃণমূল পর্যায়ে যে সিদ্ধান্ত দিয়েছেন যে 31 দফা বাস্তবায়ন করার জন্য, আমরা সেখানে 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। পাশাপাশি এই 31 দফায় আমাদের সকল রাষ্ট্র মেরামত থেকে শুরু করি সকল কার্যক্রম 31 দফার মধ্যে নিহিত আছে। সুতরাং আমরা আজকে কুশাখালী ইউনিয়নের আমরা সর্বদিকে জনাব তারেক রহমানের যে সিদ্ধান্ত, তৃণমূল পর্যায়ে নেতৃত্ব সৃষ্টি করার জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমাদের প্রত্যেকটা ভোটার এবং আজকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের মূল্যায়ন পাচ্ছে। ইতিপূর্বে আমরা ওয়ার্ড কমিটিগুলি করেছি, সেখানেও দেখেছেন এই হাসিনা 17 বছর যে নির্বাচন দেন নাই, মানুষের যে ভোট দিতে পারেন নাই, সেটার বহিঃপ্রকাশ ঘটেছে। আজকে ধরেন না আমাদের দলীয় ভোট হলেও আমরা যেটা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে যে উৎফুল্ল, যে উচ্ছ্বাস, যে তারা হাসিনা ভোট দিতে দেন নাই, আমাদের এই দলীয় নির্বাচনে তারা লোকজন, শত শত লোকজন এবং যারা নেতাকর্মী ছাড়াও যারা ভোট দিতে এসেছেন এবং অসংখ্য উচ্ছ্বাস জনতা সেখানে ভোট দেওয়ার জন্য এবং ভোট দেখার জন্য বিভিন্ন খান থেকে ছুটে আসেন। তো এই সিদ্ধান্তে আমরা আসলে আমাদের নেতৃবৃন্দকে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার 58 কুশাখালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই কুশাখালী ইউনিয়নে আমাদের নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই কুশাখালী ইউনিয়নের ঘাঁটি, ওনার একটা ঘাঁটি হিসেবে পরিচিত। ওনার এখানে বলতে গেলে ওনার এখানে আজকে এই কুশাখালী এনি চৌধুরী বিশ্ববিদ্যালয় ওনার এই কুশাখালীতে প্রতিষ্ঠিত হয়েছেন এবং আজকে পুকুরদিয়া আমাদের বশিরুল্লাহ চৌধুরী নামে মাদ্রাসা একটি প্রতিষ্ঠান উনি সেখানে গড়ে তুলেছেন। আজকে অসংখ্য ছাত্রছাত্রী আজকে ওনার প্রতিষ্ঠানগুলি থেকে এখান থেকে লেখাপড়া করে বের হয়ে যাচ্ছে। কিন্তু ওনার যে কুশাখালী ইউনিয়নের পদচারণ এবং ওনার যে কুশাখালী ইউনিয়নে আমরা সবসময় দেখেছি এই ইউনিয়ন প্রতি তার দৃষ্টি। তা আমি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, আমাদের নেতা, সকলের শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় নেতা জানার আজকে নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে বিএনপি উচ্ছ্বাসিত এবং অনেকটাই আমি মনে করি যে রাজনৈতিকভাবে আমাদের এনিভাই দলের জন্য সারা বাংলাদেশে একটা আইকন হিসেবে পরিচিত হয়ে গেছেন এবং ওনার অবদান অস্বীকার করার কোনো জো নেই। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের আমার সম্মেলনের মাধ্যমে আপনাকে অভিহিত করছি। সম্মানিত উপস্থিতি, আমি আগামী 5 তারিখ আমার মোরগ মার্কা সবাইকে অনুরোধ করব। আমি দলের নির্যাতিত নেতা, দীর্ঘদিন আমি দলের দায়িত্ব করেছি, জেল খেটেছি, আপনাদের অনেক নির্যাতন শিকার হয়েছি, তারপরেও আপনি দলের হাল ছাড়িনি। আপনাদের কাছে আমার বিনয় অনুরোধ থাকবে, আপনারা কারো কোনো কথায় প্রলুব্ধ হবেন না। 5ই আগস্টের পরে যারা আজকে এখানে এসেছেন, যারা নির্বাচন করছেন, তাদের ব্যাকগ্রাউন্ড কি, রাজনৈতিকভাবে তাদের অবস্থান কি, তারা আজকে কোথায় ছিল, এখন এসে তারা কি করছে এবং তাদের দায়িত্ব নেওয়ার জন্য তারা মরিয়া হয়ে আছে। আর একটি কথা না বললে নয়, আমরা দলের নির্বাচন, এবার দলে আমার ভাইয়ে নির্বাচন, আমরা চাই সুস্থ এবং সুন্দর পরিবেশে নির্বাচন। আমরা সকলের কাছে আশা করব, সকল ভোটারদের ভাইদের কাছে আশা করব যে আপনারা আমার এই কথাগুলিকে অত্যন্ত সুন্দরভাবে আমাকে নিয়ে, আমি যদি চলাফেরার মাঝে আপনাদের দীর্ঘ সময়ে রাজনীতি করতে গিয়ে যদি কারোর সাথে কোনো প্রকার ভুল বুঝাবুঝি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে করে দেখবেন। আপনারা জানেন সকল কিছু এই নির্বাচন, এই দল করতে গিয়ে আমার জীবনটা আমি দলের পিছনে খাটিয়েছি। আমার জীবনে আমি কোনো কিছু করতে পারি নাই, আমি সকল কিছু হারিয়ে ফেলেছি। সর্বশেষ আমার সামান্য কিছু জমি ছিল, ওই জমিটুকু আমি বিক্রি করে ফেলছি।
আমার আর নাই বলতে আমি নিঃস্ব অবস্থায় আছি। আজকে আপনারা সবাই জানেন, সম্মানিত ভোটার বিন্দু, আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষ সকলেই জানে যে আমি এই দলকে খুবই ভালোবাসি এবং দলকে নিয়েই আমি গর্ববোধ করে আমি সকল কিছু ছেড়ে দিয়েছি এবং দলকে নিয়ে আমি দূর সময় থেকে অদ্যবধি সময় পর্যন্ত দলের কাজ করে যাচ্ছি। আজকে আমাদের এই যে নির্বাচন 5 তারিখে আমি আশা করব যে আপনারা ব্যালটের মাধ্যমে সবাই আমাকে ভোট দিয়ে আপনারা প্রমাণ করবেন আমি যেন আপনাদের নির্বাচনে আপনাদের ভোটে আমি জয়লাভ করতে পারি এবং দলকে সুসংগঠিত করার জন্য আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য এবং লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তান এবং সারা বাংলাদেশের যিনি আজকে রাজনীতি আপনার পরিচালনা করে যাচ্ছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আমাদের প্রিয় নেতা লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব এই প্রত্যয় ব্যক্ত করে এবং দলকে সুসংগঠিত করার জন্য সকলের সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ আমরা যা আর সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা বিপুল ভোটে ইনশাআল্লাহ মাধ্যমে আমরা দলকে বিজয়ী করব এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি আবারও আমার মোরগ মার্কায় 5 তারিখে প্রত্যেকে আমাকে ভোট দিবেন। আমি আপনাদের একজন নির্যাতিত নেতা, আমি একজন দলের ব্যাপারে আমার কোনো আপোষ নাই, এই বিষয়টা আমাদের সকলেই জানেন। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের যে আওয়াজের মাধ্যমে আমরা 5 তারিখে ব্যালটের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন এবং আমার মোরগ মার্কাকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন এই আশাবাদ করে ব্যক্ত করে আজকের মতন এখানে বিদায় নিলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ এবং দেশ নায়ক আমাদের কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, লক্ষ্মীপুরের জননন্দিত জননেতা আমাদের সকলের আস্থার প্রতীক জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।